ডেস্ক সামনের ডেস্ক এটা। রাজগড়ালি হসপিটালে আসলাম, একটা কফি নিলাম। এই কফিটার দাম হচ্ছে 50 টাকা। তো আমরা সেকেন্ড ফ্লোরের হচ্ছে কাউন্টার থেকে আমরা হচ্ছে একটা ফাইল। তো গাইস আমি আর আপু হচ্ছে যে এখন চেম্বার সামনে বসে আছি। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করতেছি ঢাকা থেকেই, ঢাকার বাসা থেকেই। হ্যাঁ, আর এখন যাচ্ছে হচ্ছে ডক্টরের কাছে। তো সকালে নাস্তায় হচ্ছে দিছে হচ্ছে আন্টি আলু ভাজি, মুরগির মাংস আর হচ্ছে আপনার রুটি। আন্টি সকালে ঘুম থেকে উঠে হচ্ছে বানিয়ে দিছে আমাদের খেতে। আপুকে নিয়ে যাচ্ছি ঢাকা, ভালো একটা ডক্টর যে আছে যে হসপিটাল সেখানে যাচ্ছি। আর আমি হচ্ছে এখন 8 তলা থেকে নিচে নামতেছি সিঁড়ি দিয়ে। এই দেখুন, এই যে হচ্ছে লিফট এখনো করে নেই। ওই যে নিচে, আমার হচ্ছে ওই নিচে যেতে হবে। এই দেখেন, তো আপু হচ্ছে নিচে গিয়ে হচ্ছে অপেক্ষা করতেছে। তো চলেন যাই। তো এখন আমরা চলে আসছি হচ্ছে রাজগড়ালি হসপিটালের সামনে। আচ্ছা, ভাড়া দিচ্ছি, এই যে ভাড়া দিলাম 50 টাকা। রাজগড়ালি হসপিটাল হচ্ছে রাজগড়ালি হসপিটাল, সে মেইন এন্ট্রি গেট আর কি, চেক করে ঢুকতে হয়। যদিও ডেস্ক সামনের ডেস্ক এটা। তো আমরা হচ্ছে এখন নিচতলা থেকে হচ্ছে এখন 2 তলা উঠতেছি। তো আমরা সেকেন্ড ফ্লোরের হচ্ছে কাউন্টার থেকে আমরা হচ্ছে একটা ফাইল নিলাম। এই যে আপুর হাতে যে ফাইল। তো আপু হচ্ছে এখন বিপি মাপাবে, দেখবে যে প্রেশার আছে কত আছে আর কি। এটা হচ্ছে আপনার যে ভাইটাল সাইন, রুম হচ্ছে 230 নম্বর, 230। হ্যাঁ, আপু হচ্ছে ভিতরে ঢুকছে, আমি হচ্ছে এখানে বসে অপেক্ষা করতেছি। রাজগড়ালি হসপিটালে আসলাম, একটা কফি নিলাম। এই কফিটার দাম হচ্ছে 50 টাকা। ঠিক আছে, মানে কি একটা অবস্থা, ছোট একটা কাপ, 50 টাকা দাম কফির। তো গাইস আমি আর আপু হচ্ছে যে এখন চেম্বার সামনে বসে আছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ রকিবউদ্দিন হচ্ছে এই ডক্টর হচ্ছে আপু দেখাবে, দেখবে। তো আমার চোখে করতেছি ডক্টর চলে আসছে, প্রফেসর যদি চলে আসছে ভিতরে, হচ্ছে ভিতরে ঢুকবে একটু পরে। তো গাইস আপুকে নিয়ে আসতে হচ্ছে এখন টেস্ট করাতে। ডক্টর হচ্ছে কিছু টেস্ট দিছে, টেস্ট করাতে আসছে। এখানে হচ্ছে টেস্ট করাতে। তো আমরা সেকেন্ড ফ্লোরের টেস্ট শেষ করে এখন আমরা আসছি হচ্ছে নিচতলায় টেস্ট করানোর জন্য। তো গাইস রাজগড়ালি হসপিটালের সামনে এত পরিমাণ ভিড়, তা বাবার বাইরে দেখেন, এই যে কি পরিমাণ ভিড় পড়ছে। হ্যাঁ, রিক্সার তো ভিড় আছেই, সাথে সাথে আপনার এখানে সিএনজি, দেখেন সিরিয়াল যে সিএনজি রাখা, বুঝছেন সব। এটা হচ্ছে যদিও সামনে একটা মেইন রাস্তা, গাড়ি এইখান থেকে গাড়ি ঢুকতেছে, আবার ওই সাইড দিয়ে গাড়ি বেরোইতেছে। তো এটা হচ্ছে ইমার্জেন্সি, যদি কেউ ইমার্জেন্সি ঢুকতে চায় তাহলে এখান থেকে ঢুকবে আর কি। আমি হচ্ছে এখানে বসে আছি বাইরে। তো গাইস আপনাদের কিছু কথা বলি, তা হচ্ছে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কেন করেন না সেটা একটু বলেন আগে। আমি কিন্তু সবসময় যে ভিডিও মেক করি, আমার কিন্তু দেখা যাচ্ছে প্রায় 3 বছর যাবত আমি কিন্তু ভিডিও মেক করি। হ্যাঁ, আমি কিন্তু 3 বছর যাবত আমি ভিডিও মেক করি। আপনাদের কাছে আসলে ভিডিওগুলো আমার পৌঁছায়, ভিডিওগুলো যায়, কিন্তু তারপর ভিডিওগুলো দেখেন, ভিউ করেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না। কেন ভাই? আমি তো কষ্ট করে ভিডিও করি, তাই না? এখন মূলত আসলে আপনাদের ডিসিশন সম্পূর্ণই দেখা যাচ্ছে মানে মূলত আপনাদের, কারণ আপনারা হচ্ছে কার ভিডিও দেখবেন কার ভিডিও দেখবেন না, এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের কিন্তু ব্যক্তিগত ব্যাপার। তারপর আমি বলি যে আমার ব্লগটা যদি আপনাদের সামনে যায়, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। এখন আপাতত আছে হচ্ছে হসপিটালের সামনে, আপু হচ্ছে ভিতরে, আপু বসায় রেখে আসছি। আপু বলতেছে বাইরে থেকে কিছু খাই আস। আমি খাবো না, আমার পেটে ক্ষুধা নাই, আমি
পরে খাবো, পরে খেয়ে নেব। আপু হচ্ছে এক টেস্ট করানোর জন্য গেছে নিচে, ওইখানে প্রায় 17 জনের সিরিয়ালের পিছনে পড়ছে। তো এখন একটু পরে আবার যাবো আর কি আপুর কাছে। তো গাইস, কষ্ট লাগে তখন যখন আপনার কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু ভিডিওগুলো কেউ দেখে না। আসলে আমার ভিডিওগুলোর ভিতরে কোনো ফানি কোনো ক্লিপস থাকে না, কোনো ফানি কোনো মিমি থাকে না, কোনো কিছু মিমস থাকে না। হ্যাঁ, কিন্তু তারপরেও ভিডিওগুলো আসলে মানুষ দেখে না, কারণ অনেকেই যারা ফানি ভিডিও করে, যাদের চেহারা ফেস অঙ্গভঙ্গি অন্যরকম করে, তাদের ভিডিওতে দেখি হাজার হাজার লাখ লাখ ভিউ, কিন্তু আমি সরলভাবে আমি ভালোভাবে ভিডিও করি, আমার ভিডিও কেউ দেখে না। বুঝি না আসলে কেন দেখে না। ভিতরে গাইস বসে থাকতে থাকতে প্রচণ্ড পরিমাণে ঘুম আসতেছিল। এখন হচ্ছে বাইরে আসছি, চা আনতে যাবো আর কি, চা খাবো। গাইস এই যে এখন চলে আসছি চার দোকানে চা খেতে, চার অর্ডার দিছি, চা দিতেছে বানায়। এই যে গাইস চা চলে আসছে, এখন হচ্ছে চা খাবো, আদার চা। গাইস প্রচণ্ড পরিমাণে হচ্ছে মেঘ করছে, এখন আকাশে মেঘ করছে, এই দেখেন কি পরিমাণ মেঘ করছে আকাশে, প্রচণ্ড পরিমাণে মেঘ করছে। এখন হচ্ছে যাবো হসপিটালের ভিতরে, তো যাওয়া যাক, চলেন। এইখানে আশপাশে যে পরিমাণ মেঘ করছে, যে কোনো সময় দাওয়া দিতে পারে। তো গাইস আমাদের হচ্ছে এখন সম্পূর্ণ সব কিছু করা শেষ, আমরা এখন যাবো হচ্ছে বাসায়। আব হচ্ছে যে এখন রিক্সা নিচ্ছে, দেখি এখন কোনটা যায় আর কি। তো গাইস যে এখন চলে আসছে হচ্ছে বাসার নিচে, আর উঠবো হচ্ছে এখন একবারে 8 তলায়। এই দেখেন, দেখছেন কত উপরে, 8 তলায়। অবস্থা খুব খারাপ, উঠতে গেলে মনে করেন ধরেন আত্মরসা বের হয়ে যায়। এটা হচ্ছে আপনার যে বাসায় ফুপিরা থাকে, তার হচ্ছে নিচের ফ্লোর। এই যে হচ্ছে লিফটের জায়গা, বাটে লিফট এখন করে নাই, হচ্ছে সিঁড়িতে হচ্ছে এখন উঠবো 8 তলায়। সো গাইস আমরা এখন একবারে 8 তলার ফ্লোরে চলে আসছি, লাস্ট ফ্লোর। এখান থেকে দেখেন ভিউ, অনেক সুন্দর লাগে দেখতে। ফাইনালি চলে আসছি বাসায়। তো আই হ্যাভ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরে নতুন নেক্সট ব্লগে। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো গাইস কষ্ট লাগে তখন যখন আপনার কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু ভিডিওগুলো কেউ দেখে না। আসলে আমার ভিডিওগুলোর ভিতরে কোনো ফানি কোনো ক্লিপস থাকে না, কোনো ফানি কোনো মিমি থাকে না, কোনো কিছু মিমস থাকে না। হ্যাঁ, কিন্তু তারপরেও ভিডিওগুলো আসলে মানুষ দেখে না, কারণ অনেকেই যারা ফানি ভিডিও করে, যাদের চেহারা ফেস অঙ্গভঙ্গি অন্যরকম করে, তাদের ভিডিওতে দেখি হাজার হাজার লাখ লাখ ভিউ, কিন্তু আমি সরলভাবে আমি ভালোভাবে ভিডিও করি, আমার ভিডিও কেউ দেখে না। বুঝি না আসলে কেন দেখে না।